প্রিয় দর্শক, আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো আপনি কিভাবে এডিট করবেন আজকে আপনাদের সেই প্রসেসটি দেখাবো। তো আজকে বেশি কথা বলবো না, চলুন সরাসরি মোবাইলে স্ক্রিনে চলে যাই। এর জন্য প্রথমে আপনাকে ক্যাপকাট ওপেন করে ভিডিওটি এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পর ভিডিওর সামনে পিছনে যে বাড়তি অংশগুলো থাকে, এই বাড়তি অংশগুলো স্প্লিট করে ডিলিট করে দিতে হবে। ভালোভাবে চেক করে দেখতেছি যে সামনে কতটুকু বাড়তি অংশ, এবং সেই পর্যন্ত সিলেক্ট করে আমি এই কালো মার্ক করা এই লেয়ারটি আমি কেটে দিব। নিচে এখানে দেখতে পারবেন ডিলিট নামে একটি অপশন আছে, এই ডিলিটে ক্লিক করলেই এই লেয়ারটি চলে যাবে। দেখুন লেয়ারটি কিন্তু চলে গেল। এরপর আমি ভিডিওর পিছনের দিকে যাব। পিছনের দিকে যে বাড়তি অংশ থাকে, এই বাড়তি অংশটুকু আমি ডিলিট করে দিব। দেখুন আমি সিলেক্ট করতেছি, আসলে মেইন ভিডিওটুকু আমাকে রাখতে হবে, আর বাদ বাকি ভিডিওর কোনো প্রয়োজন নেই। এই পর্যন্ত আমি সিলেক্ট করে স্প্লিট করে নিব। স্প্লিট করার পর ডিলিট অপশনে ক্লিক করে আমি বাড়তি অংশ ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমি মেন ভিডিও আমার যতটুকু আছে এর ভিতরে কাজ করব। এখান থেকে এমন একটি পজিশন সিলেক্ট করতে হবে যেখানে গ্লাসের কাছে আমার হাত যায়নি, এরকম একটা পজিশন সিলেক্ট করে এখান থেকে ফ্রিজ নামে একটি অপশন আমি সিলেক্ট করব। এই দেখুন ফ্রিজের উপর ক্লিক করলে এই কিছু অংশ স্ক্রিনশট হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। তো এই ফ্রিজ করা অংশটুকু আমি ওভারলে করে নিব। এই ওভারলে করার জন্য ওভারলে খুঁজে বের করতে হবে। এই যে এখানে ওভারলে করার পর দেখুন আমার স্প্লিট করা ফ্রিজ করা অংশটি কিন্তু নিচে চলে আসছে। নিচে চলে আসার পর আমি এই ফ্রিজ করা অংশটি এমন এক জায়গায় রাখবো যেখানে আমি হাতের তুড়িতে গ্লাসের কালার চেঞ্জ করব, ঠিক সেইখানে রাখতে হবে। তো সেইখানে রাখার আগে আমি অ্যাডজাস্টে চলে যাওয়ার পর আমি HSL নামে একটি অপশন আছে, এই অপশনে চলে যাব। এখানে 3টা দাগ রয়েছে, এর ভিতরে যে সর্বশেষ দাগটি রয়েছে সেটা সাদা করে দিব, এবং মাঝখানেরটাও এদিকে সাইডে করে দিব। উপরেরটা দিলেও হয়, না দিলে হয়। এখন দেখুন আমার পুরো স্ক্রিনের কালার কিন্তু সাদা কালোর মতো হয়ে গেছে। তো এইখান থেকে আমি এই ফ্রিজ করা অংশটি টেনে প্রথম পর্যন্ত নিয়ে যাব, এবং এইখানে এই অংশটিকে এখন মাস্ক করে নিব। মাস্ক করার জন্য আপনারা তো জানেন মাস্কে চলে যেতে হবে। মাস্ক খুঁজতেছি, মাস্ক এদিকে আছে, এই তো মাস্কে চলে যাওয়ার পর এখান থেকে রেক্ট্যাঙ্গল অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেই ফ্রেমটুকু দেখাচ্ছে সেই ফ্রেমকে আমি ছোটো করে দিব, গ্লাসের সমান করে দিব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন গ্লাসের কালারটাই শুধু সাদা কালো দেখাচ্ছে, আর পুরো ভিডিওর কালার কিন্তু রঙিন দেখাচ্ছে। তো এখন এই কালার চেঞ্জ করার পর আমাকে কি করতে হবে, নিচের যে লেয়ারটি রয়েছে যেটা আমি ফ্রিজ করেছি, এই লেয়ারটি আমার তুড়ি মারা পর্যন্ত রাখতে হবে। যেখানে আমি তুড়ি মেরেছি, তুড়ি মারার পর কিন্তু আমার গ্লাসের কালার লাল হয়ে যাবে, সেই কারণে তুড়ি মারা পর্যন্ত রাখতে হবে। দেখুন আমি আবার প্লে করে দেখছি কোন পর্যন্ত, এই পর্যন্ত। তো এই পর্যন্ত আমি কেটে ছোটো করে দিব। ছোটো করার পর এখন দেখুন প্লে করার সাথে সাথে কিন্তু তুড়ি মারার সাথে সাথে কিন্তু গ্লাসের কালারটি চেঞ্জ হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম ভিডিও যদি আপনি এডিট করে আপনার পেজে দেন, আপনার পেজ কিন্তু দ্রুত গ্রো করবে। তো আমার এই ভিডিওগুলো নিত্য নতুন পেতে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখতে হবে, কারণ আপনি যদি ফলো দিয়ে রাখেন তাহলে আমার ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা রইল, ভালোবাসা থাকবে সব সময়।